হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আশা করি সবাই ভালো আছো। আমি বৈশাখী বলছি। আমার আরও একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে সন্ধেবেলা থেকেই ব্লগটা শুরু করছি। এখন বাজে প্রায় 7:30 পৌনে 8টা। তো চলো আজকার ভিডিও দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করব সবার আমাদের ঘরে পছন্দের খাবার রান্না করব। মানে এখন ভিজাচ্ছি হচ্ছে বিরিয়ানির চাল, আর অল্প কটাই ছিল, 500 মতো চাল ছিল, ভিজিয়ে রাখলাম। আর আমার ছেলের আবদারে বলতে পারো, কয়েকদিন ধরে আমাকে বলছে মা বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো করো। তো মাংস অল্প একটু ছিল আর কি, বোনলেস চিকেন রেখেছিলাম চিলি চিকেন করার জন্য। ও যখন বায়না করছে তখন আমি আজকে হচ্ছে ওর জন্য ওর দিদিভাইয়ের জন্য বিরিয়ানি বানিয়ে দেবো। 500 চালের বিরিয়ানি অনেকটাই হবে, 2জন থেকে 3জন খেতে পারবে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখো এই যে চা করলাম। সন্ধ্যেবেলা একটু চা না খেলে হয় না। তো আমার শাশুড়ি মা তো চা খাবেই, আর আমার ছেলে খাবে বললো একটু চা তাকে দেব। আর আমি একটু লিকার চা খাবো। 3জনের চা করেছি, আর 3জনই বাড়িতে আছি, ছেলে আমি আর আমার শাশুড়ি মা আর কি। তো চলো, মা তো টিভি দেখছে, সিরিয়াল দেখে প্রত্যেক দিনই। সন্ধেবেলা থেকেই আরম্ভ হয় সিরিয়াল, আর সেই 11টা, 10:30, 11টা, পৌনে 11টা ওরকম বন্ধ হয়। যতক্ষণ না খাওয়ার ডাক পড়ছে রাত্রিবেলা, ততক্ষণ টিভি মোটামুটি চলতে থাকে মায়ের সিরিয়াল। আর এখন এই যে আমার হাজব্যান্ড আসলো অফিস থেকে ফেরার পথে, এই যে ফল নিয়ে এসছে। আমার শাশুড়ি মার জন্য নিয়ে এসছে অবশ্যই আপেল আর আঙুর, আর আমার জন্য হচ্ছে শশা। এবার শশাটা কিন্তু সবাই খেতে ভালোবাসে, আর আমি তো বেশি করেই শশা খাই বলতে গেলে। আর আঙুরের থোকাটা দেখতে পাচ্ছ, অনেকটাই বড় আঙুরের থোকাটা, আর বড় বড় আঙুর, মনে হচ্ছে না মিষ্টি হবে আঙুরগুলো। তো একটা প্লেট নিয়েছি, মাকে জিজ্ঞেস করছিলাম ফল খাবে কি না, বললো আঙুর কটা দিতে বললো আর কি ধুয়ে। তো আর আপেল খাবে না আজকে, কালকে আপেল খাবে আর কি। আর এই যে শশা, একটা শশা কেটে দেবো, আমার হাজব্যান্ড খাবে অফিস থেকে এসে। আর জল খেয়েছে অবশ্যই, ফ্রিজে ঠান্ডা জল ছিল দিয়েছি। আর এখন একটু শশা কেটে দেবো, আর ফ্রিজে হচ্ছে খেজুর আছে, খেজুর ধুয়ে দেবো আর কি। আর রাত্রিবেলা খেতে অনেকটাই দেরি আছে, রান্না করব। আর সবার পছন্দের আলাদা আলাদা খাবার রান্না করতে হবে আর কি। আজকে অনেকটাই রান্নাঘরে সময় যাবে আমার। আমার শাশুড়ি মা হচ্ছে বিরিয়ানি তো খায় না, আর আমার হাজব্যান্ডও খাবে না। ওদের জন্য আবার আলাদা করে ভাত বসাবো, মাছ রান্না করব সবজি দিয়ে, আর আমার ছেলে মেয়ের জন্য। আর থাকলে তো আমিই খাবো বিরিয়ানি। আমার অবশ্যই বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। আর মানে 500 চালের বিরিয়ানি তো অনেকটাই হবে। এগ দেবো আর আলু দেবো, মাংস তো আছে অল্প, হয়ে যাবে আর কি। মানে ঘরোয়াভাবেই রান্না করব, আর বেশি রিচ ফিচ করব না, গরম পড়েছে যেহেতু। তো চলো, মাকে এই যে ফল কেটে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ মা এখন টিভি দেখবে আর ফল খাবে আস্তে আস্তে। আর আমার শাশুড়ি মা আমার ভিডিওতে আসতে চায়, মানে কথা বলতে চায় তোমাদের সাথে, ভালোবাসে আর কি ভীষণ কথা বলতে সবার সাথে। তো এই জন্যই মাকে একটু ভিডিওতে নিয়ে তোমাদের দেখাই। অবশ্যই মানে তোমাদের কেমন লাগে কমেন্টে জানিও, আমারও ভালো লাগবে আর মাকেও বলবো, ঠিক আছে। তো এখন খাবে মা, ফল খেতে খেতেই টিভি দেখবে। তো যাই হোক, আমি ততক্ষণে রান্নাঘরে চলে এসেছি। দেখো, রান্না তো করতে হবে আজকে অনেকক্ষণ, মানে রান্নাঘরে থাকতে হবে এই গরমে সবার পছন্দের খাবার তৈরি করতে। তো প্রথমে দেখো, এই যে চাল তো আগে ভিজিয়ে রেখেছি, 1 ঘন্টা মতো ভিজিয়ে রাখবো বিরিয়ানির চাল। আর এখানে ফ্রিজে মাছ ছিল, মাছ বের করেছি, কাতলা মাছ, এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। আর আলু পটল দিয়ে পাতলা ঝোল করব, আর ভেন্ডি ভাতে দেব। এখন এই যে পেঁয়াজ কেটে বেরেস্তা ভেজে নিচ্ছি, যেহেতু বিরিয়ানি করব, বিরিয়ানিতে অবশ্যই বেরেস্তা দিতেই হবে। আর বেরেস্তা না দিলে বিরিয়ানি কিন্তু ভালো লাগে না আর কি। বেরেস্তার আলাদা একটা গন্ধ থাকে, বিরিয়ানিতে দিলে ভীষণ ভীষণ ভালো লাগে আর কি। এই জন্যই বেরেস্তা করে নিলাম। আর দেখো, আলু ভেজে নেব এখন। আলুটা না আমি প্রেশার কুকারে সিটি মেরে নিয়েছিলাম, খোসা শুদ্ধ, খোসা ছাড়িয়ে তারপরে আমি তেলে ভেজে নিচ্ছি, কারণ আলু সেদ্ধ হতে অনেকটাই দেরি লাগবে, ওই জন্য। আর আমি এমনি মানে ভাজলাম না, আলু প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম,
খোসা সহ, তারপরে খোসা ছাড়িয়ে এখন লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নিলাম। আর হচ্ছে ওই গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত, এই নর্মাল চালের ভাত আর কি, আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা খাবে। আর ওই চালটা করলে হতো, ওই চালটা একেবারে বসিয়ে দিলেই হতো, কিন্তু যেহেতু রাত্রিবেলা আর দোকানেও যায়নি, 500 গ্রাম মতো চাল ছিল, ওই চাল দিয়ে বিরিয়ানি বানিয়ে দেবো ছেলের বায়নায় আর কি। নাহলে আজকে কোনো বিরিয়ানি টিরিয়ানি কিছুই করতাম না, এমনি নর্মাল ভাত আর মাছের ঝোলই করতাম। ও যখন বায়না করছে, আমি সেই গ্রামের বাড়ি থেকে আসার পর থেকেই ও বলছে মা বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো, অনেক দিন খাইনি। আর আমি তো বাড়িতে বেশিরভাগই বিরিয়ানি বানিয়ে দিই, কেনা বিরিয়ানি খুবই কম খায় আমার ছেলে মেয়ে, বাড়িতেই বিরিয়ানি করে দিলে ওরা খায় আর কি। তো যাই হোক, বিরিয়ানির আলু আর ডিমটা আমি একদম ভেজে নিয়েছি তেলের সাথে। এখন ওই তেলের সাথে দেখো মাছগুলো ভেজে নেবো আর কি। আজকে আর সব মাছ রান্না করব না, যেহেতু আমরা একটু বিরিয়ানি খাবো, আর মা আর আমার হাজব্যান্ডের জন্য একটু পাতলা ঝোল করব পটল আলু দিয়ে। আর ভেন্ডি ভাতে দেবো। আমার হাজব্যান্ড বললো এই যে কচি কচি ভেন্ডিগুলো নিয়ে এসছে না, সেইগুলোই বলছিল ভাতে দিতে আর কি। বেশ ভর্তা খেতে ভালো লাগে, ভেন্ডির ভর্তা পেঁয়াজ লঙ্কা দিয়ে তেল দিয়ে মাখিয়ে লবণ দিয়ে বেশ গরম ভাতে ভালো লাগে আর কি। তো ভেন্ডি ভাতেও খাওয়া হয়নি অনেক দিন, ভাবলাম নরম নরম ভেন্ডিগুলো এইগুলো একটু শোলার মধ্যে ভরে আর হাঁড়িতে দিয়ে দেবো, এমনি সেদ্ধ হয়ে যাবে আর কি। ভাত প্রায় হয়ে এসছে, ভাত নামানোর কিছুক্ষণ আগেই এই ভেন্ডি দিয়ে দেবো, দেখতে পাচ্ছ মালার মতো একদম গেঁথে নিয়েছি, দিয়ে এই যে ভাতে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দেবো। আর ভাত এমনি সেদ্ধ হয়ে এসছে, আর একটু হবে, ঢাকনা দিয়ে দিলাম এখন আর কি। আর এই দিকে দেখো মাছগুলো একদম এপিট এপিট করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, কিন্তু এখন নামিয়ে নেব মাছগুলো। আর হচ্ছে সবাই যদি চিকেন বা বিরিয়ানি খেত তাহলে একসঙ্গে হয়ে যেত, কিন্তু কি বলতো আমার শাশুড়ি মা কোনো মাংসই খায় না, আর আমার হাজব্যান্ড খায় যদিও, কিন্তু ও বেশি পছন্দ করে না, তবে মাছটা বেশি ওর ভালো লাগে আর কি। আর মাছটাই আমাদের বাড়িতে প্রায় হয়, মাছ ছাড়া মানে ভালো লাগে না আমাদের, সবজির সাথে সাথে মাছও হয়, আবার সবজি দিয়ে মাছের রান্নাও করি বা মাছের টক করি, এইরকম আমাদের মানে মাছ খাওয়া হয় আর কি, টকও খাওয়া হয়, মাছের ঝোলও খাওয়া হয়। তো যাই হোক, মাছগুলো ভেজে নিলাম। এখন এই যে মাংস রাখা ছিল ফ্রিজে, ধুয়ে ভালো করে রেখেছিলাম, লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তেলের উপরে দিয়ে দিয়েছি। আর এখন লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর হচ্ছে বেরেস্তা তো আছেই, বেরেস্তা দেবো পরে আর কি, যখন আলু আর ডিম একসঙ্গেই দেবো, মাংসটা কষা হয়ে যাবে। আর শুকনো শুকনোই তো কষা করব, যেহেতু বিরিয়ানি করব। আর এখন ঢাকনা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। এগুলো বোনলেস চিকেন, চিলি চিকেন করব বলে রেখেছিলাম। তো যাই হোক, আজকে যখন ছেলে বায়না ধরেছে বিরিয়ানি খাবে, তো ওই জন্যই আজকেই বললাম মাংসও আছে, ডিমও আছে, আলুও আছে, তো সব রকম দিয়ে অল্প একটু বিরিয়ানি করেই ফেলি। চাল তো ভিজিয়ে রেখেছিলাম, 1 ঘন্টা প্রায় হয়ে গেছিলো। তো আবার দেখো গরম জল হতেই চাল ছেড়ে দিচ্ছি, ভাত করে নেবো, আর তারপরে বিরিয়ানিটা লেয়ারে লেয়ারে রান্না করব আর কি। তবে বিরিয়ানির ভাতটা কিন্তু মানে দেখতে হবে টাইম মতো আর কি, বেশি ফুটে গেলে কিন্তু ঘাঁটা হয়ে যাবে, আর বিরিয়ানি কিন্তু ভালো লাগবে না। বিরিয়ানির চাল যত ঝরঝরে হবে বিরিয়ানি তত টেস্ট লাগবে খেতে আর কি। তো যাই হোক বন্ধুরা, দেখো এখানে মাংসের সাথে ডিম আলু দিয়ে দিয়েছি, মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে উপর থেকে আমি বেরেস্তা ভেজে রেখেছিলাম, বেরেস্তা দিয়ে দিলাম, আগে কিন্তু পেঁয়াজ দিইনি, এই বেরেস্তা ভাজাই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটা নামিয়ে নেব। তারপরে ভাত হয়ে গেলেই লেয়ারে লেয়ারে আমি দিয়ে ডিম মাংস এগুলো দিয়ে দিয়ে তারপরে লেয়ারে রান্না করব আর কি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, বিরিয়ানির চালটা প্রায় হয়ে গেছে, আমি হাত দিয়ে এই যে দেখছি, দেখো ভাতটা প্রায় হয়ে এসছে, ভাতটা আর হবে না, বেশি ফুটালে কিন্তু ঘাঁটা হয়ে যাবে, ভাতটা ঝরঝরে হবে না। তাই ভাতটা আমি মাঠটা গেলে নিয়েছি। আর এখন দেখো এই যে পটল আলুর তরকারি পাতলা করে রান্না করছি আর কি। গরমে না এই ঝিঙে বলছি সরি, পটল আলুর তরকারি বেশ ভালো লাগে, জ্যান্ত মাছ দিয়ে ঝোল, মানে ঝিঙের মতো লাগে আর কি। পটল তো ভীষণ পেট ঠান্ডা করে, এই গরমে খাওয়াও ভালো। পটলের এখন দাম আছে, আমার হাজব্যান্ড বলছিল 60 টাকা করে পটল নিয়ে এসছে বাজার থেকে, তো আমি ছাল ছাড়িয়েই রান্না করি পটলের, জানো তো। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ লেয়ারে দিয়ে দিয়েছি, আর মাংস ডিম আলু আর ভাত তো দিয়েছি, তার মধ্যে হচ্ছে বেরেস্তা গোলাপ জল আর কেওড়ার জল মিঠা আতর, এগুলো তো দিতেই হয় বিরিয়ানিতে, যা যা দেওয়ার দিয়ে দিয়েছি। একদম সিম্পলভাবে রান্না করছি, ঘরোয়াভাবেই। আর 10 মিনিট জাস্ট আমি তাওয়াতে বসিয়ে রেখেছিলাম হালকা আঁচে আর কি। তো
তো বিরিয়ানি একদম হয়ে গেছে, কালারটা কিন্তু দুর্দান্ত এসছে আর ভীষণ ঝরঝরেও হয়েছে, ভাতটা দেখতেই পাচ্ছ। এখন আমার ছেলে তো খাওয়ার জন্য একেবারে অস্থির, প্রায় 10টা 10:30 বেজে গেছে জানো তো। তো আজকে মোটামুটি তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবে। বিরিয়ানি কিন্তু গরম গরমই বেশ ভালো লাগে জানো তো। এই যে গরম গরম আমি প্লেটে বাড়ছি, মেয়ে খাবে ছেলে খাবে, আমি একটু পরে খাবো। তো ওদেরকে আগে দিয়ে দিই আর তারপরে আমি পরে খাবো। আমার শাশুড়ি মা খাবে, আমার হাজব্যান্ড খাবে, সবাইকে দিয়ে তারপরে আমি খাবো। এখন ছেলের জন্য বাড়ছি আর মেয়ের জন্য বাড়বো, ব্যাস ভাই বোন দুজন খাবে। তো চলো টেবিলে নিয়ে যাই, ওরা খেতে বসবে। আর তার সাথে দেখো শশা কাটা দিয়ে দিয়েছি, আর এখানে আমার হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি জানো তো। দুপুরের তরকারি একটু ছিল, আর পটল আলু মাছের ঝোল আর ভেন্ডি ভর্তা। শাশুড়ি মাও খাবে, মাকে ডেকেছি, সিরিয়াল দেখছিল মা। আর খেতে খেতে আমাদের মৌকে জিজ্ঞেস করছিলাম বিরিয়ানি কেমন খাচ্ছিস। মৌ বললো দারুণ, ঘরোয়াভাবে রান্না করেছো, বেশ ভালো লাগে আর কি। তো আর শাশুড়ি মা লাস্টে খেতে আসলো, তরকারি দিচ্ছি। তো তারপরে আমি খাবো। তো চলো, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো, সবাই ভালো থেকো।